নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি শর্মা জি কা বেটি সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে এবং এটি ডাইরেক্ট করেছে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাইরা কাশ্যপ। তো এই সিনেমাটা না তিনটে স্টোরিকে দেখানো হয়েছে এবং তিনটে কিন্তু মেয়েদের গল্প। একটি হচ্ছে ছোট মেয়ে, টিনেজারের মেয়ের গল্প যে ক্লাস 8-এ পড়ে, আরেকটি হচ্ছে হাউস ওয়াইফের গল্প, আরেকটা হচ্ছে ক্রিকেটারের গল্প। এই তিনজনের গল্প দেখানো হয়েছে। তবে এই তিনটে গল্প কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে এসে মেলেনি। তিনটে গল্পকে দেখানো হয়েছে এবং তিনটে গল্প একটা গল্পের সঙ্গে অন্য গল্পে একটা রিলেটেবল আছে। তো প্রথম গল্পটা হচ্ছে একটি 14 বছরের মেয়ে, তার প্রবলেম হচ্ছে তার ক্লাসে সবার পিরিয়ড হয়ে গেছে কিন্তু তার এখনো পিরিয়ড আসেনি এবং সে খুব রোগা পাতলা, যার ফলে তার বুকসের সাইজটা নিয়ে সে খুব চিন্তায়। তো এইটা হচ্ছে তার বেসিক সমস্যা এবং সে কিভাবে সেটার সঙ্গে ডিল করছে, তার যে প্রবলেম। এবং তার মা কোচিং সেন্টারে পড়ায়, এই স্কুলে পড়ায় এবং কোচিং এ পড়ায়, যার ফলে তাকে অ্যাটেনশন দিতে পারে না, যে রোলটা করেছে সাক্ষী তানোয়ার। তো এইটা নিয়ে তার চিন্তা। এইটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয় গল্পটা হচ্ছে দিব্যা দত্তার। এই যে মেয়েটি, তার যে বন্ধু, তার মা হচ্ছে দিব্যা দত্তা। সে পাতিয়ালার থেকে মুম্বাইতে নতুন নতুন এসছে এবং মুম্বাইয়ের যে এই আধুনিক জীবনযাপন এবং এই দ্রুতগতির জীবনযাপন, তার সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারছে না। তাছাড়া তার স্বামীও তাকে সেরকম অ্যাটেনশন দেয় না। সে কিভাবে ডিল করছে সেটা হচ্ছে তৃতীয় গল্প। আর 3 নম্বর গল্পটা হচ্ছে শাইমিকে, যে একজন ক্রিকেটার। সে হচ্ছে এই যে দিব্যা দত্তা তারই বিল্ডিং এই থাকে। তো সে ক্রিকেটার, তার যে বয়ফ্রেন্ড সে হচ্ছে স্ট্রাগলিং একটা। সে চায় যে এইসব ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে তাকে বিয়ে করে নি। এই শাইমিকের সম্পর্কে একটা কথা বলা ভালো, এই কিন্তু একবার ক্রিকেটে যে ঘুমার বলে সিনেমাটা বেরিয়েছে, তাতে একজন ক্রিকেটার রোল করেছিল, এবার থেকে সে সেটাই পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তিনজনের গল্প। কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু কোনো গল্পতেই না জাননি, মানে আপনি কোনো গল্পতে এরকম ফিল করবেন না যে এটা আমার গল্প, বা কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কখনো নিজেকে ফিল করতে পারবেন না। এটা বলতে পারেন যে ভাই মহিলা হলে হয়তো ফিল করতে পারতো, কিন্তু সেরকম ব্যাপার না। একজন দর্শক তো পুরুষ মহিলা বলে কিছু নেই, যে কেউ তো যে কোনো সিনেমা দেখতে পারে, কিন্তু তার সিনেমাটা তখনই ভালো লাগবে যখন সেই ক্যারেক্টার সঙ্গে সে রিলেটেবল হতে পারে। স্টোরিটা তার শুনে মনে হবে হ্যাঁ ভাই এরকম হতে পারে, বা আমি দেখেছি, বা আমি এরকম শুনেছি, বা আমি সেরকম জায়গায় ছিলাম। কিন্তু কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কিন্তু কখনোই ম্যাচ করতে পারবেন না। সবচেয়ে বড় কথা যে ওই বাচ্চাটার মুখে এই যে তার বুকস যে প্রবলেম, এবং শুধু তাই নয়, সে বলছে যে কোনো বইতে সে ভ্যাজাইনার ফটো দেখেছে, তার ভ্যাজাইনা আলাদা রকম, তার সে মনে হচ্ছে ডিফারেন্ট। তো এই যে তার এই যে কথাগুলো, সেগুলো কিন্তু অনেকটা বেশি মানে শ্রুতিকটু লাগে। ইভেন তার বন্ধুটা যখন তার মাকে বলছে যে আমি গে, দিব্যা দত্তাকে, সে কোনো রিয়াক্ট করছে না। মানে কিছু ব্যাপারগুলো না অদ্ভুত অদ্ভুত লাগছে। বিষয়টা যেরকম মনে হচ্ছে যেন সমস্ত কিছু সাজানো গোছানো ব্যাপার স্যাপার, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকম কিন্তু রিয়েল লাইফ হওয়া কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। তাছাড়াও যে দিব্যা দত্তার ক্যারেক্টারটা, সেইটাই শুধু একটুখানি রিলেটেবল ছিল। বাকি কিন্তু শাইমিকের যে চরিত্রটা, সেটাও এরকম বিশেষ নয়। অভিনয় প্রত্যেকেই মোটামুটি করে গেছে, মানে যেরকম প্রয়োজন সেরকম, এরকম কোনো আলাদাভাবে বলবার মতন কিছু নেই। শুধুমাত্র একটি দৃশ্য আছে যেখানে সাক্ষী তানোয়ার এবং তার মেয়ে, ওই যে 14 বছরের যে মেয়েটি, যার এখনো পিরিয়ড হয়নি, তার সঙ্গে তার মার যে কনভারসেশন একটা সিন আছে, সেই সিনটা কিন্তু বেশ দুর্দান্ত। এবং তাতেই কিন্তু পুরো যে তার ক্যারেক্টারটা, তার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু পুরো প্রকাশ পেয়ে যায়। বাকি কোনো সিন বা কোনো দৃশ্যই কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। কোনো রকম ভাবে আমার এতটুকু ভালো লাগেনি যে মনে হতে পারে যে বাহ এটা বেশ সুন্দর হলো বা এরকম কিছু। ডাইরেক্টর এখানে ওমান এম্পাওয়ারমেন্টের বিষয়ে দেখাতে চেয়েছে, কিন্তু না সেরকম কিন্তু বিশেষ কিছু হয়নি। জাস্ট একটা 3টে গল্প এরকম মনে হয়েছে এবং 3টে গল্প 3 রকম ভাবে চলছে, এইটাই জাস্ট মনে হবে। কখনোই কিন্তু আপনি এর সঙ্গে রিলেট করতে পারবেন না, কখনোই কিন্তু আপনার এই গল্প সম্পর্কে কোনো রকম ফিলিং আসবে না। এবং সেই কারণেই আমি শর্মা জি কা বেটি এই মুভিটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা অ্যামাজন প্রাইমে শর্মা জি কা বেটি এই মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।